আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেটের পেজে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজ অত্যন্ত সহজ ও ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাত্র 20 মিনিটে কিভাবে ডাল চচ্চড়ি করবেন। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি খাবার। তো চলুন আর দেরি না করে আমরা রান্নাটা শুরু করে দিই। ডাল চচ্চড়িটা করার জন্য আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি। ডাল চচ্চড়ি আমার খুব ফেভারিট একটা খাবার। তো এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ থেকে একটু বেশি দিচ্ছি, একটু ঘন হলে ভালো লাগবে মশলাটা। এবং হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা এবং টমেটো দিয়ে দিচ্ছি। এবং আমি ডাল চচ্চড়িতে আলু কুচি দেব, আলুও দিয়ে দিলাম। আলু দেওয়ার এই পর্যায়ে আমি লবণ দিয়ে নিচ্ছি, 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। এখন আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। অনেক সময় আছে যে রান্না করতে খুব অলসতা লাগে, কি রান্না করব এটাই যখন আপনি ভেবে পাবেন না বা খুব ব্যস্ততার মধ্যে থাকবেন, তখন যদি এইভাবে আপনি ডাল আর আলুর চচ্চড়িটা করেন তাহলে দেখবেন গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে এবং আপনার খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো একটু রান্না হয়ে যাবে। যেহেতু আলুগুলো খুব চিকন করে কুচি করা আছে, তো আমি ডালটাও কিন্তু এখনই দিয়ে দিচ্ছি। আমার ধুয়ে রেখেছিলাম ডালগুলো, এখন দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব। ডাল আর আলুটি খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডাল এবং আলু এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে এবং এটা মিডিয়াম লো আঁচে রেখে ঢেকে দিব 20 মিনিটের জন্য। এখন আমি অন্য একটি পাত্রে আমি সেদ্ধ ডিম, লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়েছি সামান্য, দিয়ে ভেজে নিচ্ছি। আমার ডাল চচ্চড়িতে লাস্টে আমি ডিমগুলো অ্যাড করে দিব এই জন্য। 20 মিনিট পরেই আমার রান্নাটা কী অবস্থায় আছে আমি একটু দেখে নিই। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সেদ্ধ ডিম ইউজ করেছি, চাইলে আপনারা ভাজা ডিমও দিতে পারেন, তবে সেদ্ধ ডিমে পুষ্টিটা বেশি থাকে, সেজন্য আমি সব কিছুতে সেদ্ধ ডিম ইউজ করেছি। এবং আমি এখানে এখন পেঁয়াজ আর রসুনের বাগার দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন আমি অন্য একটি পাত্রে সামান্য তেল অ্যাড করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। আমি একটু রসুন কুচি বেশি দিয়েছি। রসুন কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে হার্টের জন্য অনেক ভালো, এই জন্য আমি একটু সব কিছুতে রসুনটা বেশি দিয়ে থাকি। আমি এখন ডালে বাগারটা দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব। বাগারটা দেওয়ার পরে এরকম একটু নেড়ে চেড়ে দিবেন, তারপরে ঢেকে রেখে দিবেন। আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার মাত্র 20 মিনিটের একটি শর্ট রেসিপি ডালের চচ্চড়ি। তো ভিউয়ার্স, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কুকিং সিক্রেটের পেজে কমেন্ট, লাইক, ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।